রাধে। বাড়িতে যদি শাশুড়ি থাকে, নিজের শ্বশুরমশাই থাকে, তারপরে মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, মামি শাশুড়ি, জ্যাঠা শাশুড়ি, যতই শাশুড়ি থাকুক না কেন, তাদেরকে আমার এক মানে করজোরে মিনতি যে পরের মেয়ে ছাড়া তাদের পায়খানা পেচ্ছাপ কেউই পরিষ্কার করবে না। নিজের যদি 50টা বাচ্চাও থাকে, কেউ করবে না, সবাই স্বার্থ নিয়ে চলে যাবে, কিন্তু ওই পরের বাচ্চাটাই এসে ওই হাগাটা মুখটা দেবে। তার নামে আবার নালিশের পর নালিশ আর অভিশাপের পর অভিশাপ। এইগুলো করো না। ভগবান চন্দ্র সূর্য সবাই দেখতে পাচ্ছে পরের মেয়েগুলো কি করে কাজ করে। এই দেখো পায়খানা, এগুলো ধুয়ে দেবো তো, তাও একটু পরেই নালিশ শুরু হয়ে যাবে, হাজারো হাজার নালিশ। কি বলবো, এই যে জল রেখেছি, এই যে পামোচ, এই যে নাইটি, কয়েকটা তো আমি মেলে দিয়ে এসেছি চাদর, ওগুলো একটু পরেই নালিশ শুরু হয়ে যাবে। কি বলবো, এই তো আমি, আমার মা বাবার দুইজন, আমরা বোন, এক ভাই, কিন্তু আমি অনেক, সেই বারুইপুরে বাড়ি আমার, আর এই উত্তর 24 পরগনায় বিয়ে হয়েছে চাতরায়। তাহলে আমি আমার বাবা মার কী কাজ করতে পারবো? কিছুই তো করতে পারবো না, শুধু পরের মেয়েটাকেই করতে হবে। তাহলে আমার মা আমাকে কষ্ট করেছে তো অনেক, তাদের তো আমি কিছুই করতে পারবো না। শুধু কি আমার মা বাবা আমাকে ভালোবাসলে হবে? পরের মেয়েটাকেই ভালোবাসতে হবে, সেই জীবনের শেষে আছে। তাই তাদের চরণে আমার প্রণাম। পরের মেয়েকে অভিশাপ দিও না, ভালোবাসতে শেখো। নিজের মেয়ে কোনো কাজের নয়, নিজের পুত্র সন্তান কোনো কাজেরই নয়। পরের মেয়ে না হলে নিজের ঘর বাড়ি অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তারা ছাড়া কিন্তু গতি নেই, পরের সন্তান আনতেই হবে ঘরে, আর তারা ছাড়া পুরো অন্ধকার। তাই তাদের চরণে আমার অনেক অনেক শতকোটি প্রণাম। তারা একটু শুধরে যাও, পরের মেয়েদের সাথে এই খারাপ আচরণ করো না। রাধে রাধে, এটুকুই বলার আমার।